নমস্কার বন্ধুরা, আমি আপনাদের এস এম স্যার আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চলে এসেছে বাংলার যুবসাথী প্রকল্প। মাসে মাসে 1500 টাকা, মানে বছরে সোজা 18,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে। খবরটা শোনার পর থেকেই সবার মনে চরম উন্মাদনা। কিন্তু দাঁড়ান, আপনি কি ভাবছেন চাইলেই এই টাকাটা আপনি পেয়ে যাবেন? একদমই না। সোশ্যাল মিডিয়াতে আর বিভিন্ন জায়গায় হাজার হাজার ভুয়ো খবর ছড়াচ্ছে। প্রচুর স্টুডেন্ট এবং সাধারণ মানুষ আমাকে মেসেজ করছেন যে দাদা, আমি তো কৃষক বন্ধুর টাকা পাই, আমি কি আবেদন করতে পারবো? আমি তো লক্ষ্মীর ভান্ডার পাই, আমার কি হবে? দাদা, আমার বয়স 20 বছর 6 মাস বা 20 বছর 10 মাস, আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো? আর সব থেকে বড় প্রশ্ন, তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা পেয়েছেন, তারা কি এই 1500 টাকা করে মাসে পাবেন? আজকের আর যারা কৃষক বন্ধু টাকা পায় তারাও কি পাবেন? আজকের এই ভিডিওতে আপনাদের মনের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব। কারণ না জেনে ফর্ম ফিল আপ করলে আপনার আবেদন সোজা রিজেক্ট হবে। আর মেয়েদের জন্য একটা বিরাট বড় পজিটিভ খবর আছে এই ভিডিওতে, তাই স্কিপ না করে পুরোটা দেখুন। কারণ একটা ভুল ইনফরমেশন আপনার বছরে 18,000 টাকা হাতছাড়া করে দিতে পারে। সো বন্ধুরা, রাজ্য সরকার বাজেটে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 1 এপ্রিল 2026 থেকে এই যুবসাথী প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। কিন্তু সব থেকে বড় যে কনফিউশনটা তৈরি হয়েছে সেটা হলো বয়স নিয়ে। অনেকেই প্রশ্ন করছেন যে আমার বয়স 20 বছর 1 মাস বা আমার বয়স 20 বছর 9 মাস, আমি কি আবেদন করতে পারবো? উত্তরটা হলো না, পারবেন না। সরকারি নির্দেশিকায় স্পষ্ট বলা আছে যে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। অর্থাৎ যেদিন আপনি আবেদন করছেন সেদিন আপনার বয়স পাক্কা 21 বছর পূর্ণ হতে হবে। আপনার যদি 20 বছর 11 মাস 29 দিনও যদি হয়ে থাকে বয়স হয়, তাহলেও কিন্তু সিস্টেম আপনার অ্যাপ্লিকেশন নেবে না, অথবা নিলেও ভেরিফিকেশনে তা বাতিল হয়ে যাবে। তাই যারা 21 বছর ছোবেন করছেন তাদের একটু অপেক্ষা করতে হবে। বয়স 21 পেরোলে তবেই আবেদন করবেন। এবার আসি সেই স্টুডেন্টদের কথায় যারা আমার চ্যানেলে সব থেকে বেশি জুড়ে আছেন, যারা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের 10,000 টাকা পেয়েছেন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাচ্ছেন, তারা কি এই যুব সাথীতে আবেদন করতে পারবেন? এখানে একটা বিশাল বড় টুইস্ট আছে। সরকারি নোটিশে বলা হয়েছে যে শিক্ষা সংক্রান্ত কোন স্কলারশিপ বা সুবিধা পেলে এই যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে। অর্থাৎ নিয়ম অনুযায়ী স্কলারশিপ বা ট্যাবের টাকা কোনো বাধা নয়। কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপারটা বুঝুন। যারা ট্যাবের টাকা পাচ্ছেন তারা সাধারণত ক্লাস 11 বা 12 এর স্টুডেন্ট। আপনাদের বয়স কত? 17 বা 18 বছর। আর যুবসাথীর প্রথম শর্তই হলো যে বয়স 21 হতে হবে। তাই অনেকের অভিভাবকরা এখন চিন্তিত যে আমার ছেলে কি এই যুবসাথীর জন্য অ্যাপ্লিকেবল কি নয়, এটাই তাদের চিন্তিত। আশা করছি এই চিন্তা থেকে তাদের মুক্ত করতে পারলাম। তাই যারা এই মুহূর্তে স্কুলে পড়ছেন এবং ট্যাবের টাকা পেয়েছেন তারা বয়সের কারণে এই মুহূর্তে যুবসাথী পাচ্ছেন না। তবে হ্যাঁ, যে সমস্ত স্টুডেন্টরা কলেজে পড়ছেন, যাদের বয়স 21 বছর পার হয়ে গেছে এবং যারা কোনো স্কলারশিপ যেমন স্বামী বিবেকানন্দ কিংবা ওয়েসিস পাচ্ছেন, তারা কিন্তু এই যুবসাথীর জন্য 100% এলিজিবল যদি তারা বেকার হন। তাই স্টুডেন্টদের জন্য এটা একটা দারুণ খবর। এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটা হচ্ছে মেয়েদের জন্য মাস্টার স্ট্রোক। সেটা হচ্ছে কি 21 থেকে 24 বছরের মেয়েদের জ্যাকপট। এরপর যে পয়েন্টটা বলবো সেটা সোশ্যাল মিডিয়া এবং সব থেকে বেশি ভাইরাল হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের সাথে যুবসাথীর সম্পর্ক কি। খুব মন দিয়ে শুনবেন। যারা অলরেডি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা কোনোভাবেই যুবসাথীতে প্রকল্পে টাকা পাবেন না, কারণ লক্ষ্মীর ভান্ডার এক সোশ্যাল সিকিউরিটি স্কিম। আর সরকার পরিষ্কার বলেছে যে অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেলে যুবসাথী পাওয়া যাবে না। কিন্তু যদি কেউ অ্যাপ্লাই করে থাকে যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আমি কিন্তু যুবসাথী তো অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু বলে রাখি এই দুটো প্রকল্প থেকে কিন্তু তাদের হাতছাড়া হতে পারে। তাই একদম সতর্ক হয়ে থাকবেন, না হলে কিন্তু আপনাদের ফর্ম কিন্তু দুটোই রিজেক্ট হয়ে যেতে পারে। যেটা আপনি পাচ্ছেন সেটাও এবং যেটা আপনি অ্যাপ্লাই করছেন সেটাও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তাই সাবধানে, আপনি এটা কিন্তু ভুলেও ভরবেন না। তাহলে পজিটিভ খবরটা হলো যে সেই সব মেয়েদের জন্য যাদের বয়স 21 থেকে 24 বছরের মধ্যে, নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে 25 বছর বয়স হতে হয়। অর্থাৎ রাজ্যের যে সমস্ত বেকার মেয়েদের বয়স 21 থেকে 24 বছরের মধ্যে তারা এখনো লক্ষ্মীর ভান্ডার পাননি, এই মেয়েরা সরাসরি যুবসাথী প্রকল্প আবেদন করে মাসে 1500 টাকা নিতে পারবেন। এটা কিন্তু রাজ্য সরকার মাস্টার স্ট্রোকস কিন্তু একটা উপায়। 25 বছর হয়ে গেলে তখন লক্ষ্মীর ভান্ডারে ট্রান্সফার হবেন, কিন্তু তার আগে এই 4 বছর মাসে 1500 টাকা করে পাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এবং বিভিন্ন কৃষক ভাই বোনদের জন্য যারা এখনো পর্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছে এবং আপডেটের আশায় বসে আছেন যে কৃষক বন্ধু বনাম যুবসাথী। এবার আসি সব থেকে চর্চিত এবং
সেনসিটিভ বিষয়টাই যে কৃষক বন্ধু অনেকেই বছরে দুবার কৃষক বন্ধু টাকা পান, হতে পারে 4,000 টাকা বা 10,000 টাকা। তারা কি এই যুব সাথীর এই মাসে 1500 টাকা মানে বছরে 18,000 টাকা পাবেন? দেখুন, সরকারি নিয়মে বলা আছে যে রাজ্য বা কেন্দ্রের অন্য কোনো আর্থিক সহায়তা বা ভাতার সুবিধা পেলে যুব সাথী রিজেক্ট হবে। কৃষক বন্ধু যেহেতু একটি সরকারি আর্থিক সহায়তা প্রকল্প, তাই কৃষক বন্ধু উপভোক্তাদের যুব সাথী রিজেক্ট হওয়ার সম্ভাবনাই 99%। কিন্তু এখন বহু ছেলে মেয়ে ভাবছে যে আমি কৃষক বন্ধুতে বছরে 4,000 পাই, ওটা বন্ধ করে যুব সাথীতে বছরে 18,000 টাকা নেব। বন্ধুরা, এখানে একটু সাবধান হতে বলবো। কৃষক বন্ধু একটা স্থায়ী স্কিম যেখানে আপনার জমির রেকর্ড যুক্ত থাকে। অন্যদিকে যুব সাথী হলো একটা বেকার ভাতা যেটা সর্বোচ্চ 5 বছর দেওয়া হবে বা আপনার চাকরি পাওয়া পর্যন্ত। তাই কিছু টাকার লোভে তাড়াহুড়ো করে কৃষক বন্ধু সারেন্ডার করার আগে দুবার ভাববেন, পরে এমন যেন না হয় যে যুব সাথীও রিজেক্ট হলো আর কৃষক বন্ধুরাও কিন্তু বাতিল হলো। এটা কিন্তু অবশ্যই একবার বিডিও অফিসে গিয়ে কিন্তু কথা বলে নিন যে আমি কৃষক বন্ধুর টাকা পাচ্ছি, আমি কি এই টাকা পাবো। এই বিষয়ে সরকারের কোনো এখনো পরিষ্কার গাইডলাইন আসেনি, অবশ্যই জিজ্ঞাসা করে ভরবেন, ঠিক আছে। আর যদি কিছু এই নিয়ে আপডেট পাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে জানাবো আপনাদেরকে। এবার চলে আসি যে কবে টাকা পাবেন, এবং তাহলে পুরো বিষয়টাই সামারি কি দাঁড়ালো যে এক হচ্ছে 21 বছর পূর্ণ না হলে আবেদন নয়, 2 হচ্ছে স্টুডেন্টদের বয়স 21 হলে এবং বেকার হলে স্কলারশিপের সাথেও যুব সাথী পাওয়া যাবে। 3 হচ্ছে 21 থেকে 24 বছরের মেয়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পান না তারা চোখ বন্ধ করে আবেদন করুন। আর 4 হচ্ছে কৃষক বন্ধু বা অন্য কোনো ভাতা পেলে এটা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। আর তাছাড়া যদি কিছু আপডেট আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারা একবার ভিডিওতে গিয়ে যে আমরা পাবো কি পাবো না অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করে নেবেন। তাছাড়াও আমি এর পরের ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি আগামী 1 এপ্রিল থেকে এই টাকা সরাসরি অ্যাকাউন্টে আসা শুরু হবে। ক্যাম্প অলরেডি শুরু হয়ে গেছে এবং অনলাইনেও ফর্ম ফিল আপ চলছে। আপনাদের এই যুব সাথী নিয়ে আর কি কি প্রশ্ন আছে, আপনাদের বয়স কত এবং আপনারা অন্য কোনো প্রকল্পের সুবিধা পান কিনা সেটা এখনই কমেন্ট করে জানান। আমি নিজে প্রত্যেকের কমেন্ট পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে কেউ ভুল ইনফরমেশন চক্করে পড়ে ফর্ম রিজেক্ট না করায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সতর্ক থাকবেন।